আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই অধ্যায়ের অনুশীলনীর ১ নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব। তো শিক্ষার্থীরা এখানে দেখো বলা আছে চিত্র কয়ে প্রদত্ত আকৃতি পরিমাপের ক্ষেত্রে কিভাবে সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করবে, সমস্যাটি সমাধান করো এবং পিথাগোরাসের উপপাদ্য কিভাবে সাহায্য করলো যুক্তি দাও। এখানে দেখতে পাচ্ছ পাশে চিত্র ক। এই চিত্রে এডি সমান 12 সেন্টিমিটার দেওয়া আছে। এ থেকে ডি অর্থাৎ এডি বাহু 12 সেন্টিমিটার দেওয়া আছে। আর বলছে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এই বি থেকে সি এই দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ এডি হচ্ছে বিসি এর উপর লম্ব, আর এই এডি লম্ব এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। উভয় সমকোণী ত্রিভুজের এটা লম্ব বা উচ্চতা বলা যায় এই এডিটা। তো চলো আমরা এটি সলভ করে ফেলি। তো আমরা প্রথমে লিখেছি এডি লম্ব বিসি, এটা কিন্তু লম্ব চিহ্ন। এডি লম্ব বিসি বলতে এডি হচ্ছে বিসি এর উপর লম্ব। এইটা ত্রিভুজ চিহ্ন। ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি উভয়ই সমকোণী ত্রিভুজ। তো এইটাও সমকোণী ত্রিভুজ, এইটাও সমকোণী ত্রিভুজ। এখন দেখো উভয় ত্রিভুজের উচ্চতা ও অতিভুজ দেওয়া আছে। তো এইটা এ থেকে বি এটা হচ্ছে অতিভুজ, আর হচ্ছে এ থেকে ডি এটা হচ্ছে উচ্চতা বা লম্ব যেটাই বলো। পিথাগোরাসের সূত্রের সাহায্যে ভূমি পরিমাপ করে সমস্যাটি সমাধান করা যাবে। তো আমাদের উভয় চিত্রের মধ্যে দেখো এই চিত্রের মধ্যে এই চিত্রের মধ্যে এখানে অতিভুজ দেওয়া আছে, এখানে অতিভুজ দেওয়া আছে। তো এই চিত্রেরও এইটা লম্ব, এই চিত্রেরও এইটা লম্ব নির্দেশ করে বা উচ্চতা নির্দেশ করে। তো আমরা এখন এই যে ভূমিটা বের করব। ভূমি বের করতে পারলেই আমাদের কাজ হয়ে যাবে। খেয়াল করো এ বি ডি বাম পাশে যে চিত্রটা দেখতে পাচ্ছ এই চিত্র থেকে আমরা ভূমিটা প্রথমে বের করে নেব। এই কারণে আমরা এখানে লিখেছি ত্রিভুজ এ বি ডি এ পিথাগোরাসের সূত্রটা ইউজ করব। তোমরা জানো পিথাগোরাসের সূত্রটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো দেখো এইটা হচ্ছে অতিভুজ এ বি, ময়ের মতো যেটা থাকে সেটা হচ্ছে অতিভুজ। তো দেখো অতিভুজ স্কয়ার সমান লম্ব যেটা দাঁড়িয়ে আছে 90 ডিগ্রি কোণ করে, এটা কিন্তু 90 ডিগ্রি, এগুলো 90 ডিগ্রি। তো এইটা হচ্ছে লম্ব। তো হয়ে গেল অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ভূমি হচ্ছে বিডি। ওকে, তাহলে পিথাগোরাসের সূত্রটা আমরা এখানে দিয়ে নিলাম। এখন সমানের ডান পাশের সকল জিনিস আমি বাম পাশে নিলাম, বাম পাশের সকল জিনিস আমি ডান পাশে নিলাম। এতে চিহ্নের পরিবর্তন হবে না। আমরা যেহেতু এই যে ভূমি বিডি বের করব এই কারণে এই কাজটা করলাম। এখন এই যে বিডি রেখে আমি এই এডি স্কয়ার ডান পাশে বার করে দিলাম, প্লাস ছিল এটা ডান পাশে বার করে দিলাম মাইনাস হয়ে গেল। বিডি স্কয়ার যা আছে তাই, এবির মান কিন্তু 37। তো 37 স্কয়ার মাইনাস এখানে এডি হচ্ছে 12 স্কয়ার। তো 37 স্কয়ার থেকে 12 স্কয়ার বিয়োগ করতে হবে। তো আমরা এই বিয়োগটা একটু তোমাদের দেখিয়ে দেই। 37 স্কয়ার, তাই না? 37 স্কয়ার বিয়োগ 12 স্কয়ার, তাই না? তো এটা একটু এখানে 1225 আসছে। তাহলে বিডি স্কয়ার সমান 1225। যেহেতু আমার শুধু বিডির মান বের করা দরকার, তাই এই স্কয়ারটা ডান পাশে পার করে দেব, এটা রুট হয়ে যাবে। 1225কে যদি তুমি রুট করো তাহলে কত পাবা? তাহলে এখানে রুট দিয়ে দিই, এইটা রুট ওভার আনসার। হ্যাঁ, আনসার 35 আসছে। তাহলে বিডি এর মান 35। এখন আমাদের আর একটা কাজ করতে হবে, এই ত্রিভুজ দুটো সর্বসম দেখাইতে হবে। সর্বসম দেখাইতে পারলে এই এডি সমান এডি হবে, এবি সমান তো এসি আসি, পরে বিডি সমান ডিসি বা সিডি হবে। তাহলে বিডিটা বের করলাম। যদি আমরা বিডি সমান সিডি দেখাতে পারি, বিডি এর সাথে আবার বিডি এর মানটাই যোগ করতে পারি, তাহলে বিসি এর মানটা বের হয়ে যাবে। খেয়াল করো ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি তে এডি সাধারণ বাহু। তো এইটা দুইটা ত্রিভুজেরই সাধারণ বাহু হচ্ছে এডি। এখন দেখো কোণ এডিবি,
এ ডি বি এই কোণটা নির্দেশ করতেছে, সমান কোণ এডিসি, এ ডি সি এই কোণটা নির্দেশ করতেছে, সমান 90 ডিগ্রি, অর্থাৎ উভয় কোণই 90 ডিগ্রি। এবং অতিভুজ এটা হচ্ছে এবি আর এসি সমান 37 সেন্টিমিটার, অর্থাৎ উভয়ই 37 সেন্টিমিটার করে। তাহলে আমরা কি কি দেখতে পেলাম? এবি সমান এসি, আবার এডি সমান এডি, অর্থাৎ এই যে লম্ব যেটা আছে বা উচ্চতা যেটা আছে উভয় ত্রিভুজেরই সাধারণ সেটা। আবার কোণ হচ্ছে এ ডি বি সমান কোণ এ ডি সি। তাহলে সর্বসম হওয়ার শর্ত কিন্তু আমাদের হয়ে গেছে। এখানে বাহু বাহু কোণ, তো এটাও একটা সর্বসম শর্ত। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এ বি ডি সর্বসম চিহ্ন এটা ত্রিভুজ এ সি ডি। তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ যদি সর্বসম হয়, তাহলে এই যে বিডি বাহু সমান ডিসি বা সিডি বাহু বলতে পারি আমরা। তাহলে বিডি সমান ডিসি এখানে এই কারণে লেখা হলো। তাহলে বিডি এর মান আমরা জানি 35, তাহলে ডিসি এর মানও হবে 35। তাহলে বিসি সমান বিডি প্লাস ডিসি। দেখো এই বিসি সমান আমরা কি লিখতে পারি? বিডি যোগ ডিসি, সেটি এখানে লেখা হয়েছে। বিডি এর মান 35, তাহলে ডিসি এর মান হবে 35, কারণ বিডি সমান ডিসি আমরা সর্বসম থেকেই বের করলাম। এই 35 35 হবে ৭৪ সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছো। আমরা এখন এই যে 2 নম্বর এটা দেখব। বলছে চিত্র এঁকে বা কাগজ কেটে প্রমাণ করো বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান। তো প্রথমে আমরা একটি বর্গ অঙ্কন করে নেব, নেওয়ার পর কর্ণ দুইটা মেপে নেব। কর্ণ দুটা যদি পরস্পরের সমান হয় তাহলে বলে দেব যে হচ্ছে বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান। তো চলো আমরা এটি সলিউশন দেখে নেই। তো শিক্ষার্থীরা প্রথমেই আমরা 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গ এঁকে নেব। তোমরা চাইলে যে কোনো মাপের একটা বর্গ অঙ্কন করে নিতে পারো। তো এখানে আমি 4 সেন্টিমিটার বাহু একটা কেটে নিচ্ছি। তো 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গ অঙ্কনের জন্য প্রথমে আমাদের একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। এটার নাম দিলাম হচ্ছে এ, 4 সেন্টিমিটার। যে কোনো একটা রশ্মি আমরা প্রথমে এঁকে নেব। তো এটা হচ্ছে যে কোনো একটা রশ্মি। আচ্ছা, এটার আমরা নাম দিতে পারি হচ্ছে বিই। তো বিই থেকে এই যে এ বাহুর সমান করে বিসি অংশ কেটে নেব। তো এটা অংশ কেটে নেওয়া শেষ আমার। তো এখানে নাম দেব হচ্ছে সি। এখন এই যে বি বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে গেলে আমরা চাঁদার সাহায্য নিতে পারি। তো আমরা হাত দিয়েই করব এই কাজটা। তো হাত দিয়ে কিভাবে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হয় দেখে নাও। তো এইভাবে এরকম করে তোমরা এটা ঘোরাবা, হ্যাঁ, যে কোনো মাপের এভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করে নিবা। তো এটা নড়ানো যাবে না, না নড়িয়ে এইখানে ধরে উপরের দিক কাটতে হবে। ঠিক আছে, এটা নড়ানোই যাবে না। তো এইখানে আবার ধরার পর এই দিকে কাটতে হবে। ঠিক আছে, এদিকে কাটতে হবে। তো এভাবে কাটার পর আমাদের ওই মাপেই এখান থেকে বসিয়ে উপরের দিক কাটতে হবে একবার, ওই মাপেই এই পাশে এইখানে বসিয়ে উপরের দিক কাটতে হবে আরেকবার। তো কাটার পর একটা পয়েন্ট সৃষ্টি হয়েছে এখান থেকে, যে বি বিন্দু থেকে এই অংশটা মিলাই দিতে হবে আমাকে। তো এটা খুব সুন্দরভাবে তোমরা মিলাই দিবা। আচ্ছা, ঠিক আছে। এখন যেহেতু বর্গ আঁকতে বলছে, প্রত্যেকটা বাহু বর্গের সমান হয়।
এইটা হচ্ছে 4 সেন্টিমিটার, তার মানে প্রত্যেকটা বাহুই হবে 4 সেন্টিমিটার করে। তো উপরের দিকে 4 সেন্টিমিটার কেটে নিলাম, ঠিক আছে। তারপর এইটা এখানে বসিয়ে এইখানে কাটবো, আবার ওই মাপটাই নড়াবো না, প্রত্যেকটা বাহু 4 সেন্টিমিটার করে নিচ্ছি আমি। তো এখন আমাদের এটা নাম দেই এ বি সি, এটা ডি দিলাম। এখানে আমরা একটু যোগ করে দেই, সিডি যোগ করে দেই। সিডি যোগ করে দিলাম, এডি যোগ করে দিতে হবে, এ থেকে ডি যোগ করে দেব। আশা করি বুঝতে পেরেছো। তো এগুলো হচ্ছে এ এ এ এ মানে কিন্তু 4 সেন্টিমিটার। তো এখন খেয়াল করো, আমরা এভাবে লিখব। 2 নম্বরের সমাধান, চিত্রটা আঁকিয়ে নেব প্রথমে খাতার মধ্যে। আঁকানোর পর এভাবে লিখবা, 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গ আঁকি। আঁকানোর পর এখানে দেখো ত্রিভুজ এ বি সি এর অতিভুজ এসি, এ বি সি। এখানে আমরা এটা হচ্ছে কর্ণটা টেনে দেব, আবার বিডি কর্ণটাও টেনে দেব। প্রথমে আমরা এসি কর্ণটা টেনে দিই। এখন বিডি কর্ণটা টেনে দিতে হবে, অর্থাৎ বিডি যোগ করে দেব। এখন খেয়াল করো, এখানে ত্রিভুজ এ বি সি এর অতিভুজ এসি, এ বি সি, এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে এসি, যা এ বি সি ডি বর্গের একটি কর্ণ। কর্ণ মানে কিন্তু কোণ না, হ্যাঁ, কর্ণ মানে এই যে মাঝখান দিয়ে এই বিডি আর হচ্ছে এসি কে কর্ণ নির্দেশ করে। তাহলে স্কেলের সাহায্যে এসি সমান 5.65 সেন্টিমিটার মাপি। তো এই যে এ থেকে সি যদি তোমরা এখন মাপো স্কেলের সাহায্যে, তাহলে 5.65 এত সেন্টিমিটার পাবা। হ্যাঁ, এভাবে তোমরা একটু মেপে নিবা। তারপর আবার ত্রিভুজ বি সি ডি এর অতিভুজ, বি সি ডি, এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে বিডি, যা এ বি সি ডি বর্গের একটি কর্ণ। এই বিডিও কিন্তু একটা কর্ণ। স্কেলের সাহায্যে বিডি সমান 5.65 সেন্টিমিটার মাপি। তো স্কেলের সাহায্যে এই যে বিডি, এটা পরিমাপ করবা, 5.65 সেন্টিমিটারই পাবা। এখন দেখো, অতএব এসি সমান বিডি সমান 5.65 সেন্টিমিটার, অর্থাৎ কর্ণ দুইটার মাপ সমান। এসির মাপও হচ্ছে 5.65 সেন্টিমিটার, বিডির মাপও হচ্ছে 5.65 সেন্টিমিটার, অর্থাৎ বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান। প্রমাণিত। বইয়ের মধ্যে আমাদের বলা ছিল চিত্র এঁকে বা কাগজ কেটে প্রমাণ করো। তোমরা যদি চাও এই যে এইটা কেচির সাহায্যে এভাবে কেটে নিবা, হ্যাঁ, এই মাঝ বরাবর কেটে নিবা, তাহলে কিন্তু দুইটা ত্রিভুজ খণ্ডে পরিণত হবে। এই ত্রিভুজের কর্ণ দুটো যদি মেপে দেখো, তারপরে কিন্তু এই 5.65ই হবে, যদি তোমরা বর্গের প্রত্যেকটা বাহু 4 সেন্টিমিটার করে ধরো। আশা করি বুঝতে পেরেছো এটা কিভাবে সমাধান করতে হবে। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো নিয়ে হাজির হব। তো শিক্ষার্থীরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।